নন্দকুমার থানা আবাসিকদের শ্যামা পুজো। পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানার পাশাপাশি নন্দকুমার থানা আবাসিকবৃন্দের শ্যামা পুজো তৎসহ স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, অডিশনাল এসপি নিখিল আরগওয়াল, সিআই কল্যাণ প্রসাদ মিশ্র, ওসি অমিত দেব, বিধায়ক সুকুমার দে ও নন্দকুমার ভিডিও দীনেশ দেব। রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন নন্দকুমার থানার সমস্ত আবাসিকরা। সমস্ত অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। সেই সঙ্গে রক্তদান শিবির আরজি পার্টিদের ব্যাচ, লাইট, লাঠি, পোশাক, টুপি দেওয়া হয়। বেশ কিছু ক্লাবকে যারা ফুটবল প্রেমিক তাদের ফুটবল জার্সি, একটি করে চারা গাছ দেওয়া হয়। যে সমস্ত ক্লাব ভলিবল খেলে তাদের ভলিবল ও জার্সি দেওয়া হয়। সেই সঙ্গে একটি করে চারা গাছ দেওয়া হয়। ছিলেন নন্দকুমার থানার সমস্ত আবাসিক বৃন্দ। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় তিনিও আসবেন। আমরা এই মঞ্চে পরবর্তী কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাব। জ্বালাও আলো আপন আলো, সাজাও আলোয় ধরিত্রী রে, নির্মল হোক অন্তর, মঙ্গলময় হোক অন্তর। প্রস্তুত থাকবেন নরঘাট বাজার আরজি পার্টি। আপনারা মঞ্চের কাছাকাছি চলে আসুন। নরঘাট বাজার আরজি পার্টি। নরঘাট বাজার আরজি পার্টি, আপনারা প্রস্তুত থাকবেন মঞ্চের কাছাকাছি চলে আসুন। আমরা এই মুহূর্তে খুঁজছি কুমারপুর বাজারে যারা আরজি পার্টি, আমাদের রাম জনতা একটি কাপ একটি মেডেল, কোনোটাই ছাড়ব না, জীবনের কোনো খেলায় হারব না, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতির পক্ষ থেকে এই সামগ্রীগুলো পরশায় তুলে দিচ্ছেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে নন্দকুমার বাজার আরজি পার্টি, আপনারা প্রস্তুত থাকবেন। আরেকজন ধরো, আরেকজন জ্যাকেট কেউ নিচে, আরেকজন একটি কাপ একটি মেডেল, কোনোটাই ছাড়ব না, জীবনের কোনো খেলায় হারব না, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা যারা ফুটবল এবং ভলিবল সংগ্রহ করছো, নন্দকুমার আবাসিক বৃন্দের পক্ষ থেকে অসংখ্য থানার সমস্ত অফিসার, কনস্টেবল, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা উপস্থিত রয়েছেন। যে নন্দকুমার থানার আন্ডারে যে আরজি পার্টি তৈরি করা হয়েছে, বিভিন্ন ক্লাবের যারা রয়েছেন তারা আজকে যারা রক্তদানের শিবিরে যারা রক্তদান করছেন তারা সকলে রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা সকলে রয়েছেন।
প্রত্যেককেই আমি দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। এখনো উৎসব শুরু হতে একদিন বাকি আছে, কিন্তু যেহেতু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই কথা মাথায় রেখে ডাক্তারবাবুরাও সকলে এসেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনারা জানেন যে এই উৎসবের সময়টায়, যে সময় দুর্গাপুজো, কালী পূজা থাকে, সেখানে বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো থাকে সেখানে কোথাও কোথাও রক্তের যোগানে বা রক্তের চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু সেখানে আমাদের রক্ত মজুদ থাকে না। সেই কারণে এই যে প্রচেষ্টা, তাকে আমি সাধুবাদ জানাবো। এবং শুধু নন্দকুমার থানা নয়, আপনারা জানেন যে জেলার বিভিন্ন থানাতেই গতকাল মহিষাদল থানা বা এই সময় বিভিন্ন থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে, এবং ডাক্তারবাবুরাও সিএমও সাহেবদের থেকে আমরা সেই সাহায্য পেয়ে থাকি। এছাড়া নন্দকুমার থানার যে উদ্যোগ, যে বিভিন্ন ক্লাব এবং অন্যান্য যে কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভগুলি রয়েছে, সেগুলোর জন্য আমি নন্দকুমার থানার সকলকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যে পুলিশ এবং পাবলিক যে রিলেশন আছে এই উৎসবের সময়গুলোতে, তা আরও সুদৃঢ় হয়ে উঠুক এবং আমরা সকলেই সুন্দরভাবে, যেমন উৎসবের দিনগুলি রয়েছে এবং তার পরবর্তী সময় আমরা সুন্দরভাবে যাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই চেষ্টাই আমাদের সকলের থাকবে। সাংবাদিক বন্ধুরা সকলে রয়েছেন, প্রত্যেককে আমি দীপাবলির আগাম শুভেচ্ছা জানাবো। এবং উৎসবের দিনগুলো আপনারা, যেমন আমি জেলা পুলিশের তরফ থেকে আপনারা দেখেছেন যে দুর্গাপুজোর দিনগুলো প্রত্যেক জেলার প্রত্যেকটি পুলিশ কর্মী যেভাবে রাস্তায় থেকে সমস্ত কিছু সামলেছেন, ঠিক সেভাবেই আপনাদের থেকেও আমরা ততটাই সহায়তা পেয়েছি। ঠিক সেইভাবেই আলোর উৎসব, দীপাবলির উৎসব আমরা সকলে অবশ্যই থাকবো, কিন্তু আপনাদের সকলের থেকেও আমার সেই সাহায্যই কাম্য যে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই আলোর উৎসব দীপাবলি পালন করব এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই উৎসব শান্তির সাথে খুব সুন্দরভাবে পালন হবে। সেই সাহায্যই, সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে কাম্য। প্রত্যেক পুলিশ কর্মীকে আর উপস্থিত সকলকে আমি আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ।